একটু মনটা খারাপ বিকজ আমার খুব স্নেহের ছোট ভাই রিঙ্কু আসলে আমি প্রথম ওকে অসুস্থ হওয়ার পরে প্রথম আমি দেখলাম আর এর জন্য খুব খারাপ লাগছে আমার কাছের মানুষ তো। রিঙ্কু ভাইয়ের এই যে আজকের যে আয়োজন জ্যোৎস্না বিলাস গানের মাধ্যমে এবং সবাইকে প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন করা হচ্ছে সবার মাধ্যমে, এই বিষয়টি নিয়ে যদি একটু আপনি বলেন। আসলে আমিও চাই রিঙ্কু রিঙ্কু আসলে আমাদের দেশের একটা সম্পদ। আমিও চাই যে সরকারিভাবে ওর জন্য কিছু করা। আপনি তো দেখেছেন রিঙ্কু ভাইকে একদম ক্লোজ আপ ওয়ান থেকে উনি এসেছেন এবং খুবই জনপ্রিয়তা খুব কম সময় পেয়েছেন। ওনার এই গানের বিষয়টি নিয়ে যদি একটু বলেন, ওনার ক্যারিয়ার ওর কেরিয়ার আসলে ও তো খুবই জনপ্রিয় আসলে এখন কেরিয়ার করছে মাঝখানে ওর অনিয়ম ভুল পথে চলাফেরার কারণে আজকে তার সে সাফার করতেছে এই বিষয়টা। আশা করি এটা রিকভার হয়ে যাবে বিকজ ওর বয়স কম। দোয়া করি আল্লাহ যেন ওকে সুস্থ রাখে। আর ওর কেরিয়ার প্রথম থেকেই খুব ভালো ছিল, ও অ্যাক্টিভ ছিল। ও আসলে ওর ভয়েসটাই অন্যরকম, ফোক গানের জন্য একটা পারফেক্ট একটা র ভয়েস। আপনি তো একজন সিনিয়র মানুষ বা রিঙ্কু ভাইয়ের চেয়ে অনেক সিনিয়র, তো কি মনে হয় যে আসলে উনি কি ওইভাবে সিনিয়রদের গাইডলাইনটা পায়নি, যেটা আপনি বলছেন বা অনেকেই বলছেন এখানে যে ভুল পথে হয়তো বা ভুল সঙ্গের কারণে হয়তো এরকম একটা পরিস্থিতি নিয়ে এসেছেন, এটা নিয়ে একটু বলবেন? কারণ অন্য অনেক ইয়াং আছে, তারাও যাতে শিখতে পারে। আসলে গাইডলাইন আমি তো আর যেমন আমার স্নেহার রিঙ্কু, আমি তো ওকে বলতে পারি না। আমি ওকে বলতে পারি রিঙ্কু এটা করো না ওইটা করো না, পরবর্তীতে যদি না করে আমি তো তাকে বারবার ওই ব্যাপারে তাকে আমি করতে পারি। আর আমি বলবো যে সবাই সুন্দরভাবে মানে যে যাহা তোমাদের জন্য খারাপ ওটা বর্জন করো, যা তোমাদের জন্য ভালো তাহা তোমরা গ্রহণ করো, তাহলেই তোমরা অনেক দূর আগাতে পারবে। রিঙ্কু ভাইয়ের জন্য তো সবাই আমরা চাচ্ছি যে উনি রিকভার করুন। তো আজকের এই আয়োজনটি আসলে কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? আমি আশা করি আজকের আয়োজনটা অনেকটাই প্রভাব ফেলবে বিকজ ওর গানটা আমি যা শুনলাম, দুটো লাইন শুনলাম, অনেক সুন্দর একটা গান, মানুষ শুনবে এই গান। একদম সর্বশেষ ইয়াং যারা আসতে চাচ্ছে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে, তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু পরামর্শ দেন। যারা ইয়াং যারা তাদের বলবো যে ভালো করে জেনে শুনে শিখে এসে মিউজিকটা করা উচিত। হুট করে হিট হয়ে গেলাম, মানুষ কিন্তু অনেকভাবে হিট হইতে পারে। তা হ্যাঁ, হিট হওয়ার পরে যদি হিটও হয় তারপরে তাকে একাডেমিকভাবে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে।